তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। মেয়ে খাবে বলে চুষি পিঠা খাবে, মোবাইলে দেখতেছে মা চুষি পিঠা খাবো, চুষি পিঠা খাবো। তো মেয়ে দোকান থেকে নিয়ে আসলো, এই যে পুজোর দিন নিয়ে আসলো 10 টাকা দামের চালের গুঁড়োর প্যাকেট। আজকে নিয়ে আসলো 10 টাকা চালের গুঁড়োর প্যাকেট নিয়ে আসলো। তো মেয়েকে একটু দেখি ট্রাই করি চুষি পিঠা বানানো কীভাবে। দেখলাম এইভাবে চুষি পিঠা বানায়। তো একটু ইউটিউবে সার্চ করে দেখলাম। তো মেয়ে যে দুধ নিয়ে আসলো, দুধটা জাল দিয়ে দিয়েছে, দুধের মধ্যে দিয়েছে এলাচ দিয়েছে, দুধটা জাল হোক। আর এদিকে যে মেয়ে বলে দুধ চা খাবে, তো মেয়ের জন্য দুধ চা করছি। আর এই ব্রেড আছে, এই ব্রেডটা একটু সেখানে নিয়ে সন্ধ্যাবেলা আগে চাটা খাই, তারপরে মেয়ের জন্য একটু পিঠা বানাই। তো সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা যে ফিরে আসলাম, মেয়ে খাবে পিঠা। তো পিঠা সব কিছু আয়োজন করবো, এদিকে একটু চা খেয়ে তারপরে পিঠা বানাবো। দেখো কি সুন্দর, মেয়ে তো দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু যে লিকুইড দুধ নিয়ে আসলাম। তাই মা আমি একটু খাবো, ব্রেড দিয়ে খাবো দুধ চা, বেশ ভালো লাগবে। তো আরও সবাই মিলে খেলে আরও ভীষণ ভীষণ ভালো লাগতো। তো মেয়ের সঙ্গে আর কত আর বক বক করবো, তাই না? তাই মা আমি যে খেয়ে নিচ্ছি, এটা 2 দিনের ব্রেড নষ্ট হয়ে যাবে, তাই সবগুলো একটু সেঁকে নিচ্ছি। একটু সেঁকে খেলে না ভালো লাগে, নাহলে পেট গ্যাস হয়ে যায়। তো এদিকে যে পুলি পিঠা বানাবো, বা পুয়া পিঠা বা মালপোয়া বলে, যাই আমরা বলি পুয়া পিঠা বলি। তাই এটাকে সুজি, তারপরে আটা, একটু চালের গুঁড়ো দিচ্ছে, দিয়ে এটাকে আর গুড় দিচ্ছে, গুড়টাকে এই কেটে নিচ্ছে, কাটাই দিয়ে কেটে নিচ্ছে, তাহলে মাখতে সুবিধা হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে জল দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার পর, তাহলে মানে সেটা ভালো থাকবে, মানে ভালো করে গলবে, মোলায়েম হবে। তো এটাকে জল দিয়ে এখন রাখবো। আর মেয়ে বলছে যে মা আর কতক্ষণ দেরি বাবা, হচ্ছে ওইদিকে চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। তা হোক, আমি তো আবার ঠান্ডা চা খেতে ভালোবাসি, গরম গরম চা খেতে পাই না, মানে জিভের মধ্যে জিভ পোড়া যায় আমার, আমি খেতে পাই না। তাই যার যেটা পছন্দ, কেউ গরম চা খেতে পছন্দ করে, কেউ ঠান্ডা ঠান্ডা চা খেতে পছন্দ করে। তো এই যে আমি এখন পিঠাটা আমি এখন মাখছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে কি আর বলবো। আর পৌষ সংক্রান্তির দিন আমি বেশি ভাজতে পারিনি, এত কাজকর্ম করে না আর এনার্জি হয়ে ওঠে না। আর আমার গ্যাসের পাইপটা ভিতর দিয়ে ঢুকানো, পিঠা ভাজতে না বসে বসে ভাজো, ভালো লাগে। আমি এর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ভীষণ কোমর ব্যথা করে। তার জন্য এত কাজকর্ম করে পৌষ সংক্রান্তির দিন বেশি আমি পিঠা ভাজতে পারিনি। তো আজকেও মা মেয়ে খাবো, এর জন্য অল্প একটু তোমাদের দেখতেই পারছো কতটুকুন আমি চালের গুঁড়ো নিয়ে আসি, তো ওইটুকুনে মাখবো। আর তো এদিকে আমার চাও হয়ে গেছে, আগে চাটা খাই, মাথাটা ঠান্ডা করি, তারপরে পিঠা ভাজতে বসবো। এই তো এদিকে মা মেয়ে গরম গরম গড়গড়া যে চা খাচ্ছে, বেশ ভালোই লাগলো খেতে।
তো মেয়েকে বলছি মা আর একটু খাও আর একটু খাও, আমার তো অনেকক্ষণ সময় লাগবে। এদিকে মেয়ে তো চুষি পিঠা খাবে, মোবাইলে দেখছি ইউটিউবে সার্চ করে চুষি পিঠা তো খাবে। তাই এদিকে জলটা আমি গরম করে নিয়েছি। এদিকে আমি চুষি পিঠার জন্য আটা তো না সরি কী বলে চালের গুঁড়োটা মেখে নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হবে, তারপরে এক এক করে চিকন চিকন করে মানে মানে একদম চিকন চিকন ইসে করে বানাবো। কেউ এক সাইজের বানায়, মানে যে যার যেমন মানে ইসে। আমি একটু কয়েকটা গোল গোল করছি, গোল গোল করছি, আর কয়েকটা মানে চিকন, বেশিরভাগটা আমি চিকন চিকন করে রাখলাম। এক এক করে আমি সমস্ত চালের মোলায়েমটাকে এইভাবে করলাম। তারপরে আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো মেয়েও আমাকে একটু সাহায্য করলো। আর একা একা ভালো লাগে না, অনেক কজন মিলে বসে বসে পিঠা বানাতে ভালো লাগে, তাই না? আর এখানে কেই বা আছে। আমি সত্যি কথা বলতে কি, আমি এই যে বিয়ে হয়ে আমার 12 বছর হলে এই পর্যন্ত আমি পিঠা বানাইনি। মা বানাতো, শাশুড়ি মা বানাতো, আমি আর দেওর হেল্প করতাম মাকে, মানে সবজি পিঠা, তিল পিঠা এগুলো মানে বানায় দিতাম, মা ভাজতো। আজকে বিয়ে হওয়ার আমার 12 বছর হলো, ফার্স্ট আজকে আমি পিঠা বানাচ্ছি। তাই পিঠা বানাতে বানাতে আমার নাচ শুরু হয়েছে। দেখবা পিঠা বানালে এত কষ্ট করে যে পিঠা যদি না ফুলে মনটা কিন্তু ভালো লাগে না, খারাপ হয়ে যায়। তাই আমার আজকে এটা প্রথম 12 বছরের অভিজ্ঞতা। মাটা, শাশুড়ি মাটা দেখে দেখে এইভাবে আমি পিঠা বানাচ্ছি, মনে আছে এখনও। আমি আমার বরকেও বানিয়ে খাওয়াই নেই, সত্যি কথা আমি বলছি, এখন কাউকে আমি বানাই খাওয়াই নেই। আজকে আমার প্রথম, এই তৃতীয় মা আমার বলতে আমার ছোটো মা, আমার মেয়েকে আমি আজকে বানিয়ে খাওয়াচ্ছি প্রথম 12 বছরের পর। এবার একটু চেষ্টা করবো তোমার দাদাই ভাই আসলে বানানো খাওয়াবো। আর এদিকে যে আমার এক চুষি পিঠাগুলো সব কিছু তৈরি হয়ে গেছে, আমি নমস্কার দিয়ে পিঠাগুলোকে মানে চুষি পিঠাগুলোকে দুধের মধ্যে ছাড়ছি। এখানে দিয়েছি এলাচ দিয়েছি, আর মেয়ে তো মানে কি খেজুর গুড় খায় না, ভুলে যাচ্ছে খেজুর গুড় খায় না, তাই সাদা দিয়ে রেখে একটু এলাচ আর চিনি দিয়ে তো বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।